जी भागवतम की, श्रील व्यासदेव की, श्रील शुकदेव गोस्वामी की, श्रील प्रभुपाद की, गौर प्रेमानंदे हरि हरि बोल। আজকে শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্ধ দ্বাদশ অধ্যায় কুমার ও অন্যান্যদের সৃষ্টি। তো শ্লোক নাম্বার 30। নৈতৎপূর্বৈকৃতং তদ যে ন করসন্তি চাপরে যস্তং দুহিতরং গচ্ছের নিগৃহঙ্গজং প্রভুঃ। অনুবাদ বলো, হে পিতা, এই প্রকার কর্ম যার ফলে আপনি নিজেকে সমস্যাগ্রস্ত করেছেন তা পূর্বে কোনো ব্রহ্মা কখনো করেননি, অন্য কেউ করেনি, অথবা পূর্বকল্পে আপনিও করেননি, এবং ভবিষ্যতেও কেউ তা করতে সাহস করবে না। এই ব্রহ্মাণ্ডে আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ প্রাণী। তাহলে কিভাবে আপনি আপনার কন্যার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে চান এবং আপনার সেই বাসনাকে সংযত করতে পারেন না? তা ব্রহ্মার পুত্র মরীচি বলেছেন, হে পিতা, এই প্রকার কর্ম যার ফলে আপনি নিজেকে সমস্যাগ্রস্ত করেছেন, নিজেকেই সমস্যায় ফেলেছেন, যা পূর্বে কোনো ব্রহ্মা কখনো করেননি, অন্য কেউ করেনি, অথবা পূর্বকল্পে আপনিও করেননি, এবং ভবিষ্যতেও কেউ করতে সাহস করবে না। এই ব্রহ্মাণ্ডে আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ প্রাণী ব্রহ্মা। তাহলে কিভাবে আপনি আপনার কন্যার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে চান এবং আপনার সেই বাসনাকে সংযত করতে পারেন না? আপনার যে বাসনা, এটাকে সংযত করতে পারেন না। তাৎপর্য বলছি, ব্রহ্মাণ্ডে ব্রহ্মার পদ হচ্ছে সর্বোচ্চ, এবং এখানে বোঝা যাচ্ছে যে আমাদের এই ব্রহ্মাণ্ড ছাড়াও অন্যান্য অনেক ব্রহ্মাণ্ডে বহু ব্রহ্মা রয়েছেন। সেই পদে যিনি অধিষ্ঠিত থাকেন তার ব্যবহার অবশ্যই আদর্শ হতে হবে, কেননা ব্রহ্মা অন্য সমস্ত জীবের আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেন। ব্রহ্মা যিনি সবচাইতে পবিত্র এবং আধ্যাত্মিক মার্গে সবচাইতে উন্নত জীব, তাকে পরমেশ্বর ভগবানের ঠিক পরবর্তী পদটি প্রদান করা হয়েছে। তিনি যদি সর্বশ্রেষ্ঠ হন, তা ভগবানের পরের যে পদ সেটা ব্রহ্মাকে দেওয়া হয়েছে, তাহলে তার আচরণ কেমন হওয়া উচিত? পরের শ্লোক, তেজীয় সামপি হেতন্য শ্লোকং জগত গুরু যদ্দিত্ব মনুতিষ্ঠন বৈ লোক ক্ষেমায় কল্পতে। অনুবাদ, আপনি যদিও সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, তবু এই আচরণ আপনার শোভা পায় না, কেননা পারমার্থিক উন্নতি সাধনের জন্য জনগণ আপনার চরিত্রের অনুসরণ করে। তাই আমাদের মতো এই মায়াবদ্ধ জীবরা আমরা কি করব? তাকে অনুসরণ করব। যদি শ্রেষ্ঠ ব্যক্তি কোনো খারাপ আচরণ করে, সেটাকে যারা মায়াবদ্ধ জীব তারা কিন্তু অনুসরণ করবে না। তাদের একটু খারাপ ভুল যেটা দেখবে সেইটাকে তুলে ধরবে, তার ভালো গুণটা একটাও দেখবে না। ব্রহ্মার মধ্যে যে মহৎ গুণ আছে সেটা কিন্তু আমরা একবারও তুলে দেখবো না। কোথায় ব্রহ্মা তার নিজের কন্যার প্রতি কামার্ত হয়েছিলেন, আমরা সেইটাকে তুলে ধরবো, সেইটাকে ইস্যু করবো। তাই আমরা হচ্ছে এমনই মূঢ় ব্যক্তি। তাই বলছেন এখানে, পারমার্থিক উন্নতি সাধনের জন্য জনগণ আপনার চরিত্রের অনুসরণ করে, ভক্তি পথে এলেও আপনার অনুসরণ করে। তাৎপর্য বলা হয় যে পরম শক্তিশালী জীব তার ইচ্ছা অনুসারে যা ইচ্ছা তাই করতে পারেন। যার মধ্যে হাতে ক্ষমতা আছে তিনি তো যা ইচ্ছা তাই করতে পারেন, এবং তার এই প্রকার আচরণ কখনো তাকে প্রভাবিত করতে পারে না। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে ব্রহ্মাণ্ডের সবচাইতে শক্তিশালী অগ্নিময় গ্রহ সূর্য যে কোনো স্থান থেকে জল বাষ্পীভূত করতে পারে।
এই ব্রহ্মাণ্ডের ভিতরে যে কোনো জায়গাকার জল তিনি বাষ্পে পরিণত করে সেই জলটাকে শোষণ করে নিতে পারে, এবং তা সত্ত্বেও সে পূর্বেরই মতো শক্তিশালী থাকে। তাই ব্রহ্মাণ্ডের সমস্ত জল তিনি বাষ্পে পরিণত করে শোষণ করে নিতে পারেন, কিন্তু তার শক্তি কোনো অংশে কমবেন না। কেন কমবে না? তিনি হচ্ছেন শক্তিশালী এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে। তাই সূর্য নোংরা জায়গা থেকেও জল বাষ্পীভূত করতে পারে, কিন্তু তা সত্ত্বেও সেই নোংরা তাকে দূষিত করতে পারে না। এই হচ্ছে তার মহৎ গুণ। নোংরা জায়গার জল, ড্রেনের জল, একটা বৃষ্ঠার জল, সেটাকে শোষণ করে নিয়ে সেটাকে পবিত্র করতে পারে। তাহলে সেটার মধ্যে অপবিত্র তুলে নিতে পারে, সেটাকে পবিত্র করতে পারে। তিনি অপবিত্র নিজের মধ্যে গ্রহণ করেছেন, তিনি অপবিত্র হবেন না। এই হচ্ছে তার মহৎ গুণ। তাই আমরা কখনো তার ভুলটা, যেটা খারাপ গুণ, সেটা কখনো দেখার চেষ্টা করলে হবে না, আমরা এগোতে পারবো না। তেমনি ব্রহ্মা সর্ব অবস্থাতেই অনিন্দনীয়, নিন্দা কখনো করা যাবে না। তার মহৎ ভূমিকা আছে এখানে। কিন্তু তা সত্ত্বেও যেহেতু তিনি হচ্ছেন সমস্ত জীবেদের গুরু, তাই তার আচরণ ও চরিত্র আদর্শ হওয়া উচিত। তাই কেউ যখন কাউকে উপদেশ দেবে, তার আদর্শ, তার চরিত্রটা ঠিক রাখতে হবে। কেন ঠিক রাখতে হবে? ব্রহ্মার পরে তার স্থান, ভগবানের পরে ব্রহ্মার স্থান, ব্রহ্মার পরে তার স্থান দেওয়া হয়েছে। কেন তার স্থান দেওয়া হয়েছে ব্রহ্মার পরে বললাম? কেন গুরু পরম্পরা ধারার মাধ্যমে তিনি জ্ঞান দান করবেন, তাহলে সেখানে ভগবানের প্রতিনিধি রূপে কাজ করবেন। তাই তার আচরণ এবং চরিত্র সঠিক হওয়া উচিত, যাতে তার মহৎ আচরণ অনুসরণ করে মানুষেরা সর্বোচ্চ পারমার্থিক উন্নতি সাধন করতে পারে। কেন আমি যদি তোমাদেরকে সকলকে উপদেশ দিলাম যে আমার আচরণটা যদি আমি খুব খারাপ করি, নোংরা আচরণ করে, তাহলে তো তোমরা কি শিখবা আমার থেকে? ভালো কিছু তো শিখতে পারবে না। যে উপদেশ দেয় ঠিকই আছে, কিন্তু ওর আচরণও তো ঠিক নয়। তাই সর্বোচ্চ পারমার্থিক উন্নতি সাধন করতে পারে, তাই তার পক্ষে এই প্রকার আচরণ করা ঠিক হয়নি। তাই ব্রহ্মার এই আচরণ করাটা ঠিক হয়নি। কেন? তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ জীব, সকলকে ভক্তি পথে তিনিই আনতে পারেন, বা আনছেনও, সেই গুরু পরম্পরা ধারাতেই আনছেন। কিন্তু তার ওই যে চরিত্র নিয়ে কথা তুলবে এই জগতের মায়াবদ্ধ জীবেরা। তাই আমরা তার কখনো ভুলগুলো দেখতে যাব না। কেননা আমি যদি তার দোষ ঘাত দেখতে যাই, তাহলে পরে আমাদের তো সবই তো ভুলে ভরা। আগে আমাকে তো শুধরাইতে হবে, তবে তো অন্যের ভুল ধরতে যাব। এটা মাথায় রাখবে। তাই চৈতন্য চৈতামৃত চৈতন্য মহাপ্রভু কি উপদেশ দিয়েছেন? আপনি আচরিয়া ধর্ম অপরে শিখায়। কেননা নিজে আচরণ ঠিক না করে কাউকে উপদেশ দেওয়া যাবে না। কেননা তাহলে কি হবে? লজ্জায় পড়তে হবে। কোনো এক ব্যক্তি তোমাকে এমন ভাবে তোমাকে কথা জিজ্ঞাসা করবেন, তোমাকে হয় মিথ্যা বলতে হবে, নয় তোমার সত্যি ধরা পড়ে যাবে। তাই আমি উপদেশ দেবো অপর ব্যক্তিকে, আর আমার নিজের বেলায় আচরণ ঠিক নয়, সেটা কখনো করা যাবে না। তাই বলছে আপনি আচরণীয় ধর্ম অপরে শেখায়। গ্রন্থরাজ ভাগবতম কি, শিল ব্যাসদেব কি, শিল শুকদেব গোস্বামী কি, শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল।